وعلى آله وصحبه أجمعين أما بعد বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নরসিংদী জেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক মকবুল হোসেন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা জাহাঙ্গীর আলম ভাই সহ আজকের উপস্থিতি আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা উপজেলার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সুদীর্ঘ 15.5 বছর এরকম খোলা ময়দানে আমরা কথা বলতে পারি না, ঠিক না বেঠিক? আজকে সময় এবং সুযোগ এসেছে বুক ফুলে কথা বলার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত হবেই হবে ইনশাআল্লাহ। সূর্য উদিত হলে অন্ধকার আর থাকে না, ঠিক না বেঠিক? চর এলাকাবাসী, আপনারা অত্যন্ত সাহসী লোক। অদূর ভবিষ্যতে যে সরকার গঠিত হবে সেই সরকার হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার। এছাড়া বাংলাদেশে অন্য কোন সরকার আমরা বাংলার মস্তদে দেখতে চাই না। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সেই শক্তি ইসলামী মূল্যবোধের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে ইতিপূর্বে অনেক প্রপাগান্ডা করা হয়েছে। কবি বলেছেন, ওরা যতই প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাভাব, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বানের পানিতে দেশে আসা কোনো কচুরিপানা এবং খড়কুটার নেই সংগঠনের নাম নয়। যা ফু দিলে উড়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামীকে ইতিপূর্বে 3-4 বার বন্ধ করার জন্য চেষ্টা চালিয়েছিল, কিন্তু বন্ধ করতে পেরেছে? পারে নাই। 1 আগস্ট বন্ধের ঘোষণা দিয়েছিল, 5 আগস্ট সবাই বিনা বিষয় উপরে চলে গিয়েছে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আজকে যে সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য আজকে উজ্জীবন শিল্পী গোষ্ঠী এসেছে, আমাদেরকে সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য আমরা তাদের সেই উপস্থাপনাগুলো আমরা লক্ষ্য করব। এবং এই দেশ আমার, আপনার, আমাদের এই দেশের প্রতি ইঞ্চি মাটির হেফাজতের জন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সেই অগ্রণী ভূমিকা পালন করবে। সেই জন্য কি এই সোনাবালুবাসী আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা ঘোষণা করতে চাই, আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে একমাত্র তার। সেই লক্ষ্যে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাবেন। সেই লক্ষ্যে কি কোরআনের সমাজ কায়েমের জন্য আমরা কি প্রস্তুত রয়েছি? ইনশাআল্লাহ। তাই আসুন এই দেশকে নতুন করে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।